দর্শক, রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। আগামী 9 তারিখ এবং 10 তারিখ কলকাতায় বৈঠক করবে। তবে তার আগেই একটা টিম ঢুকছে। দেখুন সেই টিমে কারা থাকছেন, আমি বড় করে দেখাচ্ছি। এই যে এই চারজন, এই চারজনের টিমটা 8 তারিখেই ঢুকে যাচ্ছে এবং রিভিউ করবে এখানে। তারপরে ফুল বেঞ্চ আসবে এবং পুরো পর্বটা 8 থেকে 10 তারিখ পর্যন্ত চলবে মার্চের। দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে খবর। ফুল বেঞ্চ আসছে, সব কিছু খতিয়ে দেখবে। তারপর আবার কি? ভোট ঘোষণা। এটাই তো নিয়ম। যখন মানে একেবারে শেষ দিকে চলে আসে, মানে তারপরেই ভোট ঘোষণা করতে হবে, তখনই এটা দেখা যায়। পুরো বেঞ্চ আসে, এখানে বৈঠক করে 2 দিন ধরে। ডিএম এসপি যারা আছেন তাদের সঙ্গে বৈঠক, তাদের কাছ থেকে সব কিছু জানা, বুথ বিন্যাস, সেনসিটিভ বুথ কোথায় কত রয়েছে, কি করতে হবে সেটাও বলে দেওয়া। যারা এসপি থাকেন তাদের কাছ থেকে জানা হয় ওয়ারেন্ট পেন্ডিং কি অবস্থায় আছে, মানে কোথায় কি সমস্যা, কি লাগবে, এই সবগুলো বলে দেওয়া হয়। আর সেই সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজন যারা আছেন তাদের সঙ্গেও একটা বৈঠক হয়। যেসব রেকগনাইজ পার্টি আছে তাদেরকেও বলা হয় যে কমিশনের ফুল বেঞ্চ আসছে, যদি আপনাদের কিছু বলার থেকে আসতে পারেন। তো দেখেছি আমি, যেহেতু ইলেকশন কমিশন কভার করেছি যখন আমি মেন স্ট্রিম মিডিয়াতে চাকরি করতাম, ফলে এগুলো আমি খুব ভালো করে জানি। তো বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকেরা তারাও যান, সাক্ষাৎ করেন, তাদের যেসব বক্তব্য সেগুলো বলেন। আর পার্টির উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে কমিশনের তরফ থেকে সেগুলো বলে দেওয়া হয়। তো এগুলো হয় প্রত্যেকটা ভোটের আগেই, মানে এই ধরনের প্রত্যেকটা ভোটের আগেই কিন্তু এই বৈঠকটা হয়। আর ওটাই দেখে এসেছি, এই বৈঠকের পরেই দিল্লিতে ফিরে গিয়ে ভোট ঘোষণা হয়ে যায়। তো যখন এই টিম আসছে তার মানে ভোটও আসছে, খুব শীঘ্রই ভোটটা ঘোষণা হবে। কিন্তু দর্শক, নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা কৌতূহল জন্মেছে, কবে ভোট ঘোষণা হবে এবং কত দফাতে হবে বঙ্গেতে। এমনিতেই দর্শক, বাংলার ভোট কিন্তু অলরেডি লেটে চলে এসছে, মানে লেট হচ্ছে অলরেডি। 21-এ যে ভোটটা হয়েছিল তার প্রথম যে নোটিফিকেশন সেটা কিন্তু হয়ে গেছিল 2রা মার্চ। আজকে কত? 4। তারপরে 9-10 এই বৈঠক বলা হচ্ছে। তার মানে এর আগে তো ভোট ঘোষণা হওয়ার তো কোনো চান্স নেই, কারণ তাহলে ওনারা আর আসতেন না। ওনারা আসছেন, বৈঠক করবেন, সব কিছু জানবেন, তারপরে ভোট ঘোষণা। তার মানে 10 তারিখ পর্যন্ত ভোট ঘোষণা হচ্ছে না, এটুকু ধরে নিতে হবে। মানে সাধারণত হওয়ার কথা না, মানে এই বৈঠকের আগে ভোট ঘোষণা হয় না, এই বৈঠকের শেষে ভোট ঘোষণা হয়। তো তার মানে 10 তারিখ তো অলরেডি লেট, 10 দিন তো এখানেই লেট হয়ে যাচ্ছে। এবং দর্শক, আমি যদি আপনাদেরকে শিডিউলটা দেখাই 21-এর ভোটের, তাহলে আরও পরিষ্কার বুঝতে পারবেন। গতবার যে ভোটটা হয়েছিল 21-এ যে ভোটটা, সেটা হয়েছিল 8 দফাতে, 8 দফা। এই যে দেখুন, 2রা মার্চ প্রথম নোটিফিকেশন, তারপরে 5, 12, 16, 23, 31শে মার্চ শেষ দফার নোটিফিকেশান। আর শেষ দফার ভোটটা হয়েছিল 29শে এপ্রিল, নিচে একেবারে নিচে দেখুন 29শে এপ্রিল। আর প্রথম দফার যে ভোট যে গ্রহণ সেটা হয়েছিল 27 মার্চ। তো এখন 10 তারিখ পর্যন্ত তো মানে হবে না, ধরে নিতে হবে, যেহেতু বৈঠকটা আছে। তো এবার মানে কত দফাতে ভোট হবে সেটা অনেকটাই নির্ভর করবে কবে ভোটটা ঘোষণা হবে। কারণ তারপরে সময়টা দেখতে হবে তো কত আছে। বেশি তো ওইদিকে তো বাড়ানো যাবে না, 5 মের মধ্যে তো সরকার গঠন করতে হয়, ফলে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন কমপ্লিট করতে হবে। 2রা মে যেমন কাউন্টিং হয়েছিল 21-এ, তারপরে 2রা মের মধ্যে করতে হবে। তো 5 মের মধ্যে তো সরকার ঘোষণা, ফলে ওদিকে তো বেশি বাড়ানো যাবে না। আর এদিকে সময় কমে আসছে, তার মানে মেকআপটা কী করে হবে? দফা কমিয়ে। আগে 8 দফাতে ভোট হয়েছিল, এবার সেই দফাটা কমাতে হয়। ফলে কত দফাতে করা সম্ভব সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি ভোটটা ঘোষণা করা সম্ভব। তো 10 তারিখ তো এটা, তার মানে 10 তারিখের মধ্যে হচ্ছে না।
আর দেখুন 10 মানে 12 তারিখের, এই যে 12 তারিখ দেখছেন, 12 তারিখের মধ্যে তৃতীয় দফার নোটিফিকেশান ঘোষণা হয়ে গেছিলো, মানে নোটিফিকেশান ডেট হয়ে গেছে 12 তারিখে। ফলে অলরেডি 3 দফাতে এদিকেই চলে গেল। কিন্তু কবে ঘোষণা করবে? এখানে তো 10 তারিখ যদি বৈঠক শেষ হয়, তাহলে কি গিয়ে 11 সঙ্গে সঙ্গে গিয়ে 11 এটা না আশা করাই ভালো, কারণ এখানে বৈঠক শেষে হয়ে যেতে ব্যাপার আছে। তাহলে কি 12 তারিখে হবে? এখন দর্শক 12তে হবে নাকি আরও কদিন পেছানো হবে, তার উপরে মানে সেটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করছে। প্রথম যে নির্ভরটা সেটা বলতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে 10 তারিখে সুপ্রিম কোর্টে কিন্তু একটা হিয়ারিং আছে। এই যে যেটা চলছে, কতটা কি কাজ হলো না হলো, এই নিয়ে একটা হিয়ারিং কিন্তু আছে। এখন সেই হিয়ারিংয়ে এখানে তো টিএমসির লোকেরা তো ওখানে উকিল পাঠাচ্ছেন। এখন সেখানে ভোট ঘোষণাকে নিয়ে কোনো আপত্তি করা হবে কিনা, এটা একটা দেখার ব্যাপার রয়েছে। এবং তারপরে সুপ্রিম কোর্ট কিছু বলবে কি না, যে না এখন ঘোষণা করা যাবে না, আগে পেন্ডিং কাজটা সব শেষ হবে তারপর, এটা কিন্তু একটা দেখার ব্যাপার রয়েছে সুপ্রিম কোর্ট কি বলছে। প্রথমত সত্যি কি ওখানে মেনশন করা হচ্ছে? কারণ এর আগে যা সব হয়েছে সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট ভোট ঘোষণার ক্ষেত্রে কোনো বাধা আপত্তি কিন্তু দিয়ে রাখেনি। কমিশন কিন্তু ভোট ঘোষণা করতেই পারে। তো সেটা তো 10 তারিখের মধ্যে কমিশন ঘোষণা করে দিলে তো আলাদা বুঝতাম, কিন্তু 10 তারিখের মধ্যে তো হচ্ছে না। তো আমি জানি না কমিশন ওটাও ভেবে রেখেছে কিনা, যে আগে দেখি 10 তারিখে যে হিয়ারিংটা আছে সুপ্রিম কোর্টের, সেখানে কি হচ্ছে কথাটা, ওখানে কোনো আপত্তি হচ্ছে কিনা, বা সুপ্রিম কোর্ট কিছু বলছে কিনা, আগে ওটা দেখে নিই তারপর ভোট ঘোষণা করব। এটা একটা ভাবনায় থাকতে পারে। আর একটা ভাবনা কমিশনের হয়তো আছে, যে এখন যেহেতু ওই 60 লাখ পেন্ডিং, যেটা বিচারকদেরকে দিয়ে যাচাই পর্ব চলছে, ফলে সেটার জন্য একটা সময় লাগছে। তো ঠিক আছে, আরও 10 দিন 12 দিন সময়টা দেওয়া যাক, যাতে করে ওই কাজটা এগিয়ে যায়। এবং এগিয়ে গেলে যদি কেউ সুপ্রিম কোর্টে মেনশনও করে কোনো পক্ষ, যে এত পেন্ডিং কেন, ভোট ঘোষণা করে দেওয়া হলো, কী করে ভোট হবে, ইনাদের তাহলে কি ভোটাধিকার বাদ যাবে? তো সেটা যাতে খুব একটা জোরালো না হয়, সেই জন্য হয়তো কাজটা অনেকটা এগিয়েও রাখতে চাইছে। হয়তো পুরোপুরি হবে না, কিন্তু অনেকটাই 10 তারিখ 12 তারিখ পর্যন্ত যদি হয়, অনেকটাই এগিয়ে যাবে। ফলে ভোট ঘোষণায় বাধা দেওয়ার যদি কেউ চেষ্টা করে কোনো পক্ষ, সেটা অতটা গুরুত্ব পাবে না সুপ্রিম কোর্টে। ফলে নিজেদের কাজটা এগিয়ে রাখা, আর হচ্ছে একবার দেখে নেওয়া যে সুপ্রিম কোর্ট 10 তারিখে কী বলছে। নিশ্চয়ই ওখানে কেউ না কিছু বলার চেষ্টা করবে, তো সেটা শুনে কি বলছে জানি না। সেই জন্যই 10 তারিখ পর্যন্ত দুটো কারণ বললাম দর্শক, ভালো করে বুঝবেন। এক হচ্ছে নিজেরাই সময়টা দেওয়ার চেষ্টা করছে যাতে করে এই পেন্ডিং কাজটা এগোয়, কারণ একটা বড় ভলিউম বাকি রয়েছে। আর একটা হচ্ছে যেটা বলছে সুপ্রিম কোর্ট কী বলছে, এটা একটু দেখে নেওয়া, বা দুটো বিষয়ই হয়তো তাদের মাথায় থাকতে পারে। তো যাই হোক, আরও কিছু মাথায় আছে কিনা আমরা সেটা বলতে পারবো না, কিন্তু এটুকু পরিষ্কার যে 10 তারিখের আগে ভোটটা ঘোষণা হচ্ছে না। এবার দর্শক, ধরুন সুপ্রিম কোর্ট কিছু বললো না, মানে হস্তক্ষেপ করার যে বিষয়টা সেখানে কিছু বললো না, তাহলে কমিশন কি করবে? কবে ভোটটা ঘোষণা করবে? আমি দর্শক যেটা আন্দাজ করছি, এবং কিছু কিছু খবরও পাচ্ছি, খবর পাচ্ছে না সেটা না, আমাদের যেটুকু যা সূত্র আছে সেখান থেকে খবর নেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে যদি সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ না করে, যে ভোট ঘোষণা বাধা ইত্যাদি নেই, আপনাদের মতো করতে পারেন, 15ই মার্চ কিন্তু ভোট ঘোষণা হতে পারে, যদি না বড় কিছু ডেভেলপমেন্ট, বড় কিছু সমস্যা, বড় কিছু ইকুয়েশন, বড় কিছু সমস্যায় না পড়ে কমিশন। মানে 15ই মার্চ ভোট ঘোষণার প্রবল সম্ভাবনা, এটুকু বলতে পারি। এবার পরের প্রশ্ন, যে ক দফাতে হবে। দেখুন, 15ই মার্চ যদি ভোট ঘোষণা হয়, এবং যেহেতু দফা কমছে, দফা কমলে কিন্তু গ্যাপিংটা একটু বেশি রাখার সম্ভাবনা। গ্যাপিং যেমন দেখুন এখানে 27 মার্চ ভোট হয়েছিল, 1 এপ্রিল পরের ভোট, তারপরে 6 তারিখ তারপরে ভোট, 10 তারিখ তারপরের ভোট, 4 দিন 5 দিন, কখনো 7 দিন, একটা দুটো দফাতে আছে দেখছিলাম। যদি দফা কমে না, তাহলে এই গ্যাপটা কিন্তু একটু বাড়বে। ফলে 15ই মার্চ যদি ভোটটা ঘোষণা হয়, আমার ধারণা দর্শক, যদি খুব ভুল না হয়, দেখবেন আপনারা অঙ্কটা কষে দেখবেন, 3 দফার বেশি কিন্তু দেখবেন দফা হবে না, 3 দফার বেশি হবে না, দেখবেন ম্যাক্সিমাম 3 দফা। ওকে, মানে 15ই মার্চ যদি ভোট ঘোষণা হয়, দেখবেন 3 দফার মধ্যে ভোটটা হবে। যদিও আমরা অনেকে বলে আসছিলাম যে আরও দফা কমালে কোনো সমস্যা নেই, 1 দফাতে করলেও ভালো হয়, আমরা বলে আসছি, কিন্তু কমিশন তার অন্য ভাবনাতে হয়তো এগোবে।
এই জাস্ট ছোট্ট দুটো তথ্য ইনফরমেশন দিয়ে রাখলাম, এবার দেখা যাক মেলে কিনা। দর্শক বলবেন আপনাদের যদি কোনো সাজেশন থাকে, কিছু বলার থাকে যে না দফা আরও কমাতে হবে বা বাড়াতে হবে, বা এর পরে ভোট ঘোষণা, এর আগে ভোট ঘোষণা, বলতে পারেন। যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।